সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দারুল ইসলামী দাওয়া সেন্টার ও গ্রন্থাগারে প্রথম অধিবেশনে উপস্থিত হওয়ার মতো সময় ও সুযোগ দান করেছেন, সেই রব্বুল আলামিনের সকল প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে করে দেওয়া হয়েছে আমাদের জন্য আবশ্যক, যার আদর্শ বিধি রেখে পাবে না কোনো ব্যক্তি মুক্তি, যার আদর্শকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারলে আমাদের জন্য বয়ে আনবে ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তি, সেই মহামানবের শানে সংক্ষিপ্ত সালাত ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমি সাধারণত মাগরিব থেকে নিয়ে ঈশা এই সময়ের মধ্যেই আলোচনা করতে চাই। ঈশার সালাতের পরে আলোচনা করা, এটা আমি নীতিগত দিক থেকে অপছন্দ করি, যার ফলে আমরা মাঝখানে ঈশার সালাতের দ্বারা আলোচনার বিচ্ছিন্নতা আসুক, এটা আমি চাইনি। যে মসজিদে সালাতের জায়গায় সালাত হতে থাক, আর আমরা এখানে আজকে আউয়াল ওয়াক্তে না পড়ে আফজাল ওয়াক্তে ঈশার সালাত পড়বো ইনশাআল্লাহ। সালাতের দুটো ওয়াক্ত আছে, একটা আউয়াল ওয়াক্ত আর একটা হচ্ছে আফজাল ওয়াক্ত। কোন সময় আউয়াল ওয়াক্তে সালাত পড়া উত্তম, আর আফজাল ওয়াক্তে সালাত পড়াটা এটা তো উত্তম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতিল আউয়ালি ওয়াক্তিহা। এটা একটা হাদিস। জোহরের সালাত নাতিশীতোষ্ণ আবহাওয়ায় অথবা শীতের দিনে টাইম হওয়ার সাথে সাথে আজান দিয়ে সালাত আদায় করা উত্তম কাজ। প্রচন্ড গরমের দিনে গ্রীষ্মকালে একটু দেরিতে পড়া, ঠান্ডা করে পড়া, সেটাকে উত্তম বলা হয়েছে। আবার ঈশার সালাত ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়া, এটা জায়েজ, কিন্তু ঈশার সালাতকে রাতের 1/3 পর্যন্ত পিছিয়ে নিয়ে আদায় করা, এটা উত্তম। তো আজকে আমরা আউয়ালে না পড়ে আফজলে পড়বো ইনশাআল্লাহ। এরপর আপনাদেরকে দীর্ঘ সময় ধরে রাখার চেষ্টা করব না, যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা ধারাবাহিকভাবে যেটা চলতেছিল সেটা হলো বিশুদ্ধ ইসলামের দিকে আহ্বান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একমাত্র আহ্বান, কোনো ব্যক্তির দিকে না, কোনো দলের দিকে না, দলীয়তা মুক্ত প্রকৃত ইসলামের দিকে আহ্বান। যত জায়গায় সভা মাহফিল হয়, আলোচনা প্রোগ্রাম হয়, মাহফিলগুলোতে আপনারা দেখবেন পোস্টারে লেখা থাকে মসজিদের উন্নয়ন কল্পে, মাঠের উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন কল্পে, যেটা আমার পূর্বে কমিশনার সাহেব বলেছেন। উনি এটা ফেস করেছেন, যার জন্যই আপনাদের সামনে এভাবে তুলে ধরেছেন। জাযাকাল্লাহু খায়রান। তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, মহান আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আলোচনা প্রোগ্রামের ব্যবস্থা করা, এই ধরনের প্রোগ্রাম খুবই কম। আপনি দেখবেন যে উন্নয়ন শূন্য প্রোগ্রামের সংখ্যা খুবই কম। প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো স্বার্থ উন্নয়ন সেখানে লেখা থাকে। তো আজকে আমরা যেহেতু নিঃস্বার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ তাআলা এইভাবেই যেন এই সেন্টারটাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে ওই আহ্বান দিয়েই আহ্বান জানাবো
যেই আহ্বান দ্বারা আল্লাহ তাআলা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানাতে বলেছেন। আমি আপনাদেরকে সেদিকেই ডাকবো যেদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে মুহাম্মদ, তুমি বলে দাও, এটাই আমার পথ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকি জাগ্রত জ্ঞান সহকারে, দলিল প্রমাণ সহকারে, সুস্পষ্ট প্রমাণের আলোকে। আনা অমায়াত্তাবানি, আমি এবং আমার অনুসারী যারা তারাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে তার দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে। প্রমাণহীন ভাবে, এলেমহীন ভাবে, জ্ঞানশূন্য ভাবে আল্লাহর দিকে ডাক দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেমন প্রভাবগত অস্তিত্ব আমরা স্বীকার করি, শুধু আমরা কেন, পৃথিবীতে সমস্ত ধর্মাবলম্বী যারা আছে, অন্যান্য ধর্মাবলম্বী, তারা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাবগত অস্তিত্ব মেনে নিয়েছেন। তো প্রভাবগত অস্তিত্বের পূর্বে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তার সত্তাগত অস্তিত্ব। প্রভাবগত অস্তিত্বের পূর্বে সত্তাগত অস্তিত্বর প্রাধান্যতা আসে, এটা মেনে নিতে হবে, এটা অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সত্তাগত অস্তিত্ব না থাকে, কিভাবে তিনি আসমান, জমিন, নদী, নালা, গাছগাছালি, পাখপাখালি এগুলো কিভাবে তিনি তৈরি করবেন? আমরা নবমণ্ডল, ভূমণ্ডল, এর মধ্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্রহাণু, গ্যালাক্সি, যা কিছুই আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাক হোল, যে বৈজ্ঞানিক তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়, এগুলোর গতিবিধি, এগুলোর সঞ্চালন, এগুলোর নিয়ন্ত্রণ, এগুলো সুষ্ঠুভাবে পরিচালনা, এই সব কিছু প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এগুলোর পরিচালক। এগুলোর একজন পরিচালক আছেন, নিয়ন্ত্রণকারী আছেন, এগুলো প্রভাবগতভাবে প্রমাণিত হয়। তো এটা, এই প্রভাবগত অস্তিত্বটা মুসলমানরা তো মানে, কাফের মুশরিকরাও মানে। আরবের কাফের মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হতো এই সব বিষয় নিয়ে, তারাও স্বীকার করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মুদাব্বির, তিনি হচ্ছেন আসমান এবং জমিন থেকে যা কিছু আছে সবকিছুর পরিচালনাকারী। সপ্ত আকাশ থেকে নিয়ে সপ্ত জমিন পর্যন্ত এবং এগুলির মধ্যে যা কিছু আছে সবকিছুর পরিচালনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং তার নিজস্ব অস্তিত্ব, তার সসত্তায় তিনি যদি প্রতিষ্ঠিত না হন, তাহলে কিভাবে তিনি অন্য অস্তিত্ব আনয়ন করবেন? যেই সত্তার নিজের অস্তিত্ব নাই, তিনি এত সব অস্তিত্ব কিভাবে নিয়ে আসবেন? অবশ্যই তার অস্তিত্ব আছে, তার দর্শনযোগ্য সত্তা আছে, দিদারযোগ্য সত্তা আছে। যেই দর্শন ও দিদারের লোভ দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তার ইবাদতের আহ্বান জানিয়েছেন। যেমন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি তার রবের দিদার কামনা করে, সে যেন সৎ আমল করে, আমলে সালেহ সম্পাদন করে, তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে শিরক মুক্ত, শরীক মুক্ত আল্লাহর ইবাদত করবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ কাকে বলা হয়? যেই আমলগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত হবে,
এবং কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আদায় করা হবে। আর কারো দেখানো পদ্ধতিতে ওই আমল করা হবে না। একটা আমল আপনি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে, ওটা আমলে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু পদ্ধতিতে আদায় করা হচ্ছে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি নাই, সেটাও আমলে চলে না। আমলে চলে হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো আল ইখলাসু লিল্লাহ, আরেকটা হলো তাজরিদুল মুতাবা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমলটি করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমলটি করা, এই দুটো শর্ত যখন সেট হবে তখন সেটা আমলে চলে হবে। আর এই আমলে চলেটা করতে হবে শিরক মুক্ত পন্থায়। শিরক মুক্ত তো মানেই হলো ইখলাস, এর মধ্যে আছে। তো আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাবগত অস্তিত্বের পূর্বে তার সত্তাগত অস্তিত্বের বিষয়টি আমাদেরকে জানতে হবে। ভারত উপমহাদেশে এমনকি মিডল ইস্টেও কিছু কিছু জায়গা আছে, যেমন ইরাক, ইরান, এই জায়গাগুলোর মাযহাবী দর্শনে প্রভাবিত যে সমস্ত মুসলিম যারা ফেরেকাবন্দির জালে আবদ্ধ, এইসব মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাবগত অস্তিত্বকে বিশ্বাস করে। এদের অধিকাংশই প্রভাবগত অস্তিত্বকে বিশ্বাস করে কিন্তু তার সত্তাগত অস্তিত্বকে বিশ্বাস করে না, যার ফলে এরা নিজেদেরকে মুসলিম দাবি করার পরেও এক ধরনের নাস্তিকই রয়ে গেছে। নাস্তিক মানে কি? যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয়, আল্লাহর সত্তাগত অস্তিত্বে বিশ্বাসী নয়, আল্লাহর দিদারযোগ্য দর্শনযোগ্য সত্তা আছে, এই সত্তায় যারা বিশ্বাসী নয়, তারা যদি সালাত পড়ে, সিয়াম আদায় করে, হজমনাও পালন করে, যত নেক কর্ম আছে সব যদি করে, শুধু যদি তার এই বিশ্বাস থাকে যে আল্লাহ নিরাকার, আল্লাহর অস্তিত্ব নাই, দর্শনযোগ্য দিদারযোগ্য সত্তা নাই, তাহলে আল্লাহর শপথ দিয়ে বলছি সে ব্যক্তি মুসলিম না, সে হলো মুসলিম নাস্তিক। সে হলো মুসলিম নাস্তিক। আর যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত অস্তিত্ব এবং প্রভাবগত অস্তিত্ব দুই প্রকার অস্তিত্বে বিশ্বাসী হয়ে যাবতীয় ইবাদত আমল করে, সেই ব্যক্তি হলো মুসলিম আস্তিক। তাহলে প্রচলিত মুসলিমদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। আমরা মুসলিম নাম শুনলেই মনে করি সেই ব্যক্তি আস্তিক, কিন্তু মুসলিম নাম হলেই যে সে আস্তিক নয়, সে যে নাস্তিকও হতে পারে। আজকের আলোচনায় বুঝতে পারতেছেন তো? অসংখ্য অসংখ্য মুসলিম আছে যাদের সংখ্যা হিসাব করা যাবে না, যারা এই বিশ্বাসী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা প্রভাবগতভাবে মেনে নেয়, যেই বিশাল জগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তারা মেনে নেয়, কিন্তু তারা আল্লাহর দর্শনযোগ্য দিদারযোগ্য অস্তিত্ব, এই অস্তিত্বে তারা বিশ্বাস করেন। মুতাজিলা সম্প্রদায়, আশআরি সম্প্রদায়, মাতুরিদি সম্প্রদায়, খারেজি ইবাজিয়া সম্প্রদায়, এরকম জাহামিয়া সম্প্রদায়, এদের দর্শনে যারা প্রভাবিত, এই সব লোকগুলোর মধ্যে অধিকাংশই আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনযোগ্য দিদারযোগ্য সত্তাকে বিশ্বাস করে না, অথচ তারা মুসলিমদের মধ্যেই নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে এবং অন্তর্ভুক্ত মনে করে থাকে। তারা মনে করে আমরা মুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে, আল্লাহকে জেনে। আমি যেই কথা থেকে এটা টান দিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এটাই আমার পথ,
আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি জেনে বুঝে জাগ্রত জ্ঞান সহকারে। আমার যে একজন সৃষ্টিকর্তা আছেন, এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন, নবমণ্ডল ভূমণ্ডল সমূহের সৃষ্টিকর্তা আছেন, এগুলোর মাঝে যা কিছু আছে এগুলির পরিচালক আছেন, এটা প্রভাবগত ভাবে যেমন আমি মেনে নেই, তেমনি ভাবে তার যে সত্তাগত অস্তিত্ব আছে সেটাও আমি বিশ্বাস করি। জান্নাতে জান্নাতীদের সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে, সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া হবে মহান আল্লাহর দিদার দর্শন। সকল নিয়ামত দেওয়ার পরে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের আনন্দে তারা এতটাই আনন্দ অনুভব করবে যে এর চাইতে উত্তম, প্রিয়, আনন্দময় আর কিছু তাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শনের দিদারের স্বাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। তিনি তার দোয়াতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাজরি ইলা ওয়াজহিক ওয়া শাওকা ইলা লিকাইক। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার চেহারার দর্শনের স্বাদ চাচ্ছি এবং তোমার লিকা, তোমার সাক্ষাৎ, তোমার দিদারের স্বাদ চাচ্ছি। হাদিসে আসছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। ওমান কারাহা লিকা আল্লাহ কারাহাল্লাহু লিকাহু। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। তাহলে আল্লাহর সাক্ষাতের অসংখ্য বর্ণনা আছে কোরআন এবং হাদিস অনুযায়ী। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত অস্তিত্ব নিয়ে আলোচনা করতে গেলে একটা প্রোগ্রাম ফুল লাগবে শুধু আল্লাহর সত্তাগত অবস্থান প্রমাণ করার জন্য, দলিল আদিল্লার দিক থেকে। কিন্তু আমি সংক্ষিপ্ত সময়ের পরিসরে কতটুকু কি বলবো এখানে। তো আজকে যেহেতু শুরু হয়েছে, মহান আল্লাহর কাছে আমরা সবাই কামনা করব আল্লাহ যেন এই দাওয়া সেন্টারের সিলসিলাকে অব্যাহত রাখেন এবং এর সহযোগী, এর পৃষ্ঠপোষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে দেন, যারা নিবেদিত প্রাণ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কল্পে এই দাওয়া সেন্টারকে পরিচালনা করবে। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমি আমার মূল বক্তব্যে চলে যাই। আল্লাহ নবী বললেন যে আমি আল্লাহর দিকে ডাকি জাগ্রত প্রমাণ সহকারে, আমি এবং আমার অনুসারীরা। তাহলে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দাবি করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবাকারী, অনুসরণকারী, সেই ব্যক্তি কখনোই দলিলবিহীন ভাবে, প্রমাণবিহীন ভাবে মানুষকে দাওয়াত দিতে পারে না। দলিল সূরা ইউসুফের ৮ নম্বর আয়াত। তিনি কি বলছেন যে আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমি আল্লাহর দিকে ডাকি জাগ্রত জ্ঞান সহকারে, সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে। আমি এবং আমার অনুসারী যারা, কিয়ামত পর্যন্ত যারা অনুসারী হবে, সকলেই আল্লাহর দিকে ডাকে সুস্পষ্ট প্রমাণ সহকারে। তাহলে আল্লাহর দিকে ডাকতে গেলে, আল্লাহর দ্বীনের দিকে ডাকতে গেলে, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে গেলে, আমলে সলেহের আহ্বান করতে গেলে কিসের ভিত্তিতে বলতে হবে? প্রমাণের ভিত্তিতে। প্রমাণবিহীন আহ্বান আল্লাহর নবীর অনুসারীদের কাজ নয়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকার নামে নিজেদের মস্তিষ্ক প্রসূত, কল্পনা প্রসূত, নিজেদের আবিষ্কৃত বিভিন্ন থিওরি, মতবাদ, দর্শন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, এই আহ্বান সমর্থিত না, এটা গ্রহণযোগ্য না, এটা একেবারেই বাতিল। তাই আল্লাহর দিকে ডাকতে হবে কিসের দ্বারা? সুস্পষ্ট প্রমাণের দ্বারা। বাসিরাত কাকে বলে? তিনি তো বলছেন আলা বাসিরাতেন, বাসিরাতের ভিত্তিতে। বাসিরাত বলা হয় অন্তর্দৃষ্টি, বাসিরাত বলা হয় চক্ষুগত দৃষ্টি। আর এখানে বাসিরাত দ্বারা আসমানি ওহী, ওহিয়ে মাতলু এবং গায়ের মাতলু, দুই প্রকার ওহির সমন্বয়ে এবং আপনার আমার যে ফিতরাতগত সঠিক বুঝ আছে,
এইটার সমন্বয়ে যেই বাসিরাত তৈরি হয় এটাকে বলা হয় জাগ্রত প্রমাণ। এই প্রমাণের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকতে হবে। এটা নবীর অনুসারীদের কাজ। তবে আল্লাহর নবীর অনুসরণে আপনাদেরকে মহান আল্লাহর দিকে আহ্বান করছি। যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটা আমার পক্ষ থেকে, সঠিক হলে মহান আল্লাহর পক্ষ থেকে। কুল, হে মুহাম্মদ আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে কিতাবী সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, সেই সময় যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিল তাদেরকে আহলে কিতাব বলা হতো। ইহুদি খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, এই দুই নবীর অনুসারী তখন বিদ্যমান ছিল। কিতাবী সম্প্রদায়, তাআলাও, তোমরা আসো, ইলা কালিমাতিন, এমন এক কথায়, এমন এক বাক্যের দিকে তোমরা আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কথাটি, যেই বাক্যটি তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এক অভিন্ন, কোনো মতপার্থক্য নেই, যেই বাক্যে, যেই কথায় কোনো তারতম্য নেই, কোনো ভিন্নতা নেই। হে মুহাম্মদ, তুমি আহলে কিতাবদেরকে এমন একটা কালেমার দিকে আহ্বান করো যেই কালেমার ব্যাখ্যা ও দাবিতে তোমরা এবং তারা এক অভিন্ন। তাহলে প্রথমত আমাদেরকে যেই বিষয় দিয়ে মানুষকে আহ্বান করতে হবে সেটা হলো দলমত নির্বিশেষে যেই সব বিষয়ে সাদৃশ্যপূর্ণ, এক অভিন্ন, এই বিষয় দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। তারপর ইখতিলাফযুক্ত, মতানৈক্যযুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো বিষয় পরে, আমরা আগে এক অভিন্ন বিষয়ের দিকে আসি। তো হে আহলে কিতাব, তোমরা আসো সেই কথায়, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কথায় তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো তারতম্য নেই, কোনো মতপার্থক্য নেই। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, কথাটি কি? কথাটি হলো যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আহলে কিতাবদের দাবি আমরা এক আল্লাহর ইবাদত করব, আমাদেরও দাবি আমরা এক আল্লাহর ইবাদত করব। তাহলে এখানে আল্লাহ তাআলা কালেমার ব্যাখ্যা করে দিচ্ছেন, হে মুহাম্মদ তুমি তাদেরকে ডাকো ইলা কালিমাতেন, একটা কালেমার দিকে, যেই কালেমার তাফসীর করে দিচ্ছেন আল্লাহ তাআলা এই ভাষাতে, যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, বলে দাও সেই কালেমার ব্যাখ্যা হলো যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে আমরা কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমাদের একজন আরেকজনকে আল্লাহকে বাদ দিয়ে রবের আসনে বসাবে না। এটা হলো কালেমার আল্লাহর দেওয়া ব্যাখ্যা। আমরা কালেমার অনুবাদ করি, আল্লাহ তাআলাও কালেমার অনুবাদ করে দিয়েছেন। সরাসরি আল্লাহ কালেমার তাফসীর করে দিয়েছেন। এখানে কোন কালেমার তাফসীর? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হবে, সফলতা লাভ করবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই আছে চূড়ান্ত সফলতা, দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত সফলতা। কেনই বা থাকবে না এর মধ্যে সফলতা? যেই কালেমা এক পাল্লায় উঠিয়ে দিলে আরেক পাল্লায় শক্ত আকাশ জমিন তুলে দিলে ওই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে, আর এই সব কিছুর পাল্লা হালকা হয়ে যাবে। যেই কালেমার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে টিকিয়ে রেখেছেন, এই কালেমার দাবি দেওয়া বাস্তবায়নকারী একজন মুমিন মুসলমান পৃথিবীতে থাকতে পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না। এই জন্য আমি বলি, গোটা পৃথিবী ভর্তি মানুষের চাইতে কালেমার অর্থ মর্মহীন পৃথিবী ভর্তি সমস্ত মানুষের চাইতে
কালেমার অর্থ মর্মে বিশ্বাসী আমলকারী একজন ব্যক্তির দাম বেশি। কেন বেশি? যে যেই ব্যক্তি এই কালেমার দাবি অর্থ মর্মের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কারণেই পৃথিবী ধ্বংস করবেন না, পৃথিবী টিকিয়ে রাখবেন। আর এরকম ব্যক্তি যখন একজনও থাকবে না, তখন পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তো কালেমার দাম কত এবং কালেমাধারী ব্যক্তির মূল্য কত, বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। এই মূল্য এমনি আসবে না, এই মূল্যটি আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী নিতে হবে। মহান আল্লাহ যেইভাবে ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা এই কালেমা গ্রহণ করি, তাহলেই ওই কালেমার যে মর্যাদা, ওই কালেমার যে প্রাপ্তি, এটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আসো সেই কথায়, সেই কালেমায়, যেই কালেমা ব্যাপারে কোনো অভিন্নতা নেই, কোনো মতপার্থক্য নেই। কি সেটা? আমরা এক আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, আমাদের একজন আরেকজনকে রবের আসনে বসবে না, আল্লাহকে বাদ দিয়ে। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা বিমুখ হয়, এ বিষয়ে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, ফাকুলু শাহাদু, তাহলে তোমরা বলে দাও বিআন্না মুসলিমুন, যে তোমরা সাক্ষী থাকো আমরা আত্মসমর্পণকারী মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমার যেই ব্যাখ্যা দিয়েছেন, যেই ব্যাখ্যা দিয়ে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা যদি এই আহ্বান ত্যাগ করো, তাহলে এই ব্যাখ্যা মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা আত্মসমর্পণকারী মুসলিম। এটা ঘোষণা দিতে বললেন, ঘোষণা দিতে বললেন। তাহলে ঘোষণার একটা ব্যাপার আছে, তাই না? ঘোষণার ব্যাপার আছে কিনা? ঘোষণার ব্যাপার আছে। আপনি প্রচলিত অর্থে মুসলিম, যে ভৌগোলিক অর্থে মুসলিম, যে আপনি জন্মসূত্রে মুসলিম, যে আপনি পৈতৃক সূত্রে মুসলিম, কোন অর্থে? আপনি কি মানে শব্দযুক্ত অর্থহীন মুসলিম, নাকি আপনি অর্থযুক্ত এবং শব্দযুক্ত মুসলিম? মুসলিমের অনেকগুলো ক্যাটাগরি আছে, ভাগ আছে। কোন প্রকারের মুসলিম আপনি, আমি, এই বিষয়টা জানতে হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অনুসারী সাহাবীদের সহ সকলকে ঘোষণা দিতে বললেন যে আমি যেই কালেমার অর্থ করে দিলাম, যেই তাফসীর করে দিলাম, এই তাফসীর, এই অর্থ অনুযায়ী তারা যদি এই কালেমার ঘোষণা না দেয়, তারা যদি এই কালেমা গ্রহণ না করে, তারা যদি এই অর্থে মুসলমান না হয়, তাহলে তোমরা বলে দাও আমরা এই অর্থে মুসলিম, আমরা এই অর্থে মুসলিম। একটু আলহামদুলিল্লাহ। তো তাআলাউ ইলা কালিমাতিন, এখানে যে আহ্বান জানাতে বলা হয়েছে, আসো, এই আসো দ্বারা এই যে খিতাবটা, এই সম্বোধনটা শুধু কি আহলে কিতাবের জন্য প্রযোজ্য? তদানীন্তন সময় আহলে কিতাব বিদ্যমান ছিল, তাই তাদেরকে আহ্বান জানাতে বলা হয়েছে। এই সম্বোধনের আওতাভুক্ত কারা কারা হবে, আমি আমার ক্ষুদ্র চিন্তা ও গবেষণা থেকে বের করে নিয়ে এসেছি। হাযাল কিতাব ইয়াউম্মু আহলাল কিতাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া মান জারা মাজরাহুম। এই সম্বোধনটি আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা কিতাবী সম্প্রদায়, তাদেরকে যেমন শামিল করছে, যারা তাদের মাসলাক মানহাজকে অনুসরণ করে চলে, ইহুদিদের মানহাজ, কর্মপন্থা, পথ পদ্ধতি, খ্রিস্টানদের কর্মপন্থা, পথ পদ্ধতি যারা অনুসরণ করে চলবে, তারা এই আহ্বানের আওতাভুক্ত হবে যে তোমরাও আসো, তোমরাও আসো। সেই কথায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম অংশ এইভাবে নিয়ে এসেছেন। তাহলে ইহুদি খ্রিস্টানদের মানহাজ, তাদের যে নিয়ম, তাদের যে কর্মপন্থা, এই কর্মপন্থার অনুসরণ যারা করবে তারাও তাদের অন্তর্ভুক্ত।
তারাও এই সম্বোধনের অন্তর্ভুক্ত। ওয়াল ফিরাকাল মুবতাদিয়া, সিরাতে মুস্তাকিম থেকে। সাবিলি বলতে আল্লাহ বলছেন এটি আমার পথ, অর্থাৎ সাবিলুল্লাহ, আল্লাহর পথটাই আমার পথ। তো এই সাবিলুল্লাহ থেকে বিচ্যুত, পথভ্রষ্ট যত বিভক্ত ফেরকা আছে, সমস্ত ফেরকা এর মধ্যে শামিল। অল ফিরাকাল মুবতাদিয়া, বেদাতি যত ফেরকা আছে, অল ফিরাকাল দাল্লা, গুমরাহ যত ফেরকা আছে, ওয়া আহলাল আদিয়ানিল বাতিলা কুল্লাহা, এমনকি যত বাতিল ধর্ম অনুসারী আছে, যত বাতিল ধর্মাবলম্বী আছে, সমস্ত ধর্মাবলম্বী এই আহ্বানের শামিল। ওয়া আহলাস সিয়াসাতিল বাতিলা, এমনকি কুফরি বাতিল রাজনীতিবিদ যারা, তারাও এর মধ্যে শামিল। তো সিয়াসত শব্দ দ্বারা রাজনীতিকে বোঝায়। রাজনীতি শব্দকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি বা অর্থ করি, তাহলে আসে নীতির রাজা। সেই অর্থে নীতির রাজা ইসলাম। আর যদি অন্য অর্থে ধরি, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম নীতি আছে, কার্যক্রম আছে, যেই সংবিধান আছে, সেইটা নিয়ে যারা চর্চা করে, সেটাকে রাজনীতি বলা হয়। তো এখানে রাজনীতি বলতে কি বোঝায়? ইসলামের আজকে যে দর্শন পেশ করা হবে, এটাই একজন মুসলিমের রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যা কিছু আছে, যত নীতি আছে, সন্ধি চুক্তি, সব কিছুর আদর্শ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন কোন সাইড নাই, এমন কোন দিক ও বিভাগ নাই যেই বিষয়ে তার পথ নির্দেশনা নাই। তিনি আমাদেরকে পথ বাতলে দেননি। তিনি সবচাইতে বড় রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতিবিদ যারা, তারাও এই সম্বোধনের শামিল। কাল দিমাগরিয়াতিল কুফরিয়া, অর্থাৎ কুফরি যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্র এইটা একটা এই কুফরি নব্য মাযহাব সমূহের মধ্যে আধুনিক যুগের রাজনৈতিক দর্শনে কিছু মাযহাব তৈরি হয়েছে। তার মধ্যে একটা হলো যারা এই গণতন্ত্রের ব্যক্তি, গণতন্ত্রের অনুসারী, যেটা আমার পূর্বে আলোচক সুলাইমান ভাই বলেছেন আপনাদের সামনে, এবং গণতন্ত্রের সংজ্ঞা তিনি আপনাদের সামনে ইংলিশে তুলে ধরেছেন, আপনারা বুঝতেই পেরেছেন। তো কুফরি গণতন্ত্র, এটাকে আরবিতে বলা হয় দিমাক্রতিয়াল কুফরিয়া, কুফরি গণতন্ত্র। এই কুফরি গণতন্ত্রের সাথে সম্পৃক্ত যারা, তারাও কিন্তু এই সম্বোধনের শামিল। তাআলাও, তোমরা আসো সেই কথায়। অল কওমিয়া, কওমিয়া বলা হয় সমাজতন্ত্র বা জাতীয়তাবাদ। সমাজতন্ত্র, কওমিয়াকে বলা হয় সমাজতন্ত্র। সমাজতন্ত্রের রাজনীতি যারা করে, তারাও এই সম্বোধনের আওতাভুক্ত। বলো ওয়াতানিয়া, যারা ন্যাশনালিজমে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, তারাও দেশত্ববাদে বিশ্বাসী। দেশ ইসলামের, ভূখণ্ড ইসলামের, মুসলিমদের নয়, এই সব বিষয়ে তারা ভাবে না। তারা সবকিছুর মধ্যে দেশকে মনে করে। এটাকে বলা হয় ওয়াতানিয়া। ওয়াতানিয়া একটা মূর্তি। আমি যে রাজনৈতিক দর্শনগুলোর কথা উল্লেখ করব, যেই শব্দগুলো উল্লেখ করব, প্রত্যেকটাই অবয়বহীন মূর্তি। এটা আধুনিক যুগের অবয়বহীন মূর্তি। একটা হলো কুফরি গণতন্ত্র, আরেকটা হচ্ছে সমাজতন্ত্র, ওয়াতানিয়া হচ্ছে জাতীয়তাবাদ, আরেকটা হচ্ছে ইলমানিয়া, ধর্ম নিরপেক্ষতাবাদ। আসলে ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কোনো কিছু নাই। তো এখানে ইলমানিয়া দ্বারা ধর্ম নিরপেক্ষতাবাদকে বোঝানো হয়। এটার আরেকটা অর্থ লাদিনিয়া। ধর্ম নিরপেক্ষতাবাদের অর্থ হলো লাদিনিয়া, অর্থাৎ ধর্মহীনতা।
ধর্ম নিরপেক্ষ কোনো মতবাদ হতে পারে নাকি? এটা একটা মিথ্যা কথা। আপনি আমি কি ধর্ম নিরপেক্ষ নাকি? অবশ্যই একটা ধর্মের পক্ষে। ধর্ম নিরপেক্ষতা মানে যদি বলেন যে আমি কোন ধর্মের পক্ষে না, তাহলে এটা একটা কথা হতে পারে যে আমি কোন ধর্মের পক্ষে না। তো আপনি কি কোন ধর্মের পক্ষে না? আরেকটা যদি বলেন যে না আমি সব ধর্মের পক্ষে, তো আগেরটা হলো নাস্তিকতা, পরেরটাও হচ্ছে কুফরি। যদি বলেন আমি সব ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে আছি, হিন্দুত্ববাদের পক্ষেও আছি, জাতীয়তাবাদের পক্ষেও আছি, ইহুদিদের পক্ষেও আছি, খ্রিস্টানদের পক্ষেও আছি, সব ধর্মের পক্ষে আছি, এটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদের অর্থ। এই অর্থে যদি আপনি চিন্তা করেন তাহলেও এটা কুফরি। আগের অর্থে যদি চিন্তা করেন তাহলে সেটা নাস্তিকতা। একজন মুসলিম সে ইসলামের পক্ষে থাকবে, সে কেন ধর্ম নিরপেক্ষ হবে? অসম্ভব, হতেই পারে না। এই জন্য এটার সঠিক অর্থ হলো লাদিনিয়া, অর্থাৎ ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতা মানে ইসলামকে রাষ্ট্র সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। ফাসলুদ্দিন আনিল সিয়াসা, ফাসলুদ্দিন আনিল হায়া। আরবিতের সংজ্ঞা হলো দিনকে জীবন ব্যবস্থা থেকে আলাদা করে দেওয়া, দিনকে রাজনৈতিক অঙ্গনে এর প্রবেশাধিকার না দেওয়া, দিনকে পার্লামেন্টে যেতে না দেওয়া, সংসদে যেতে না দেওয়া, রাষ্ট্রীয় ক্ষমতায় দিনকে যেতে না দেওয়া, এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ। তো এই মতবাদটাও কুফরি মতবাদ। রাষ্ট্রের জন্ম দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার সনদ আবিষ্কার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র চালনা করতে হলে রাষ্ট্র চালনার জ্ঞান অর্জন করতে হবে মুহাম্মদ সাল্লামের কাছ থেকে। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লামের কাছ থেকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান অর্জন করবে না, সে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবে শতভাগ ডানটি। এটাই চূড়ান্ত কথা। এই জন্য ইলমানিয়া, ধর্ম নিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা, এই মতবাদটা ত্যাগ করতে হবে। যারা এই মতবাদের অনুসারী তারাও এই সম্বোধনের আওতাভুক্ত। তাআলাও, আসো আসো সেই কথায়। লিবারালিয়া, আরেকটা মতবাদ আছে যেটা ইংলিশে বলা হয় লিবারালিজম, আরবিতে বলা হয় লিবারালিয়া, উদারপন্থী, মানে আনলিমিটেড ফ্রিডম যেটাকে বলা হয়। কোন ধরনের মানে বাধাবিঘ্নতা নাই, অবাধ স্বাধীনতা, যে যার ধর্মকর্ম যেভাবে ইচ্ছা সেভাবে পালন করবে। এইভাবে যদি অনুমতি দেওয়া হয় তাহলে ইসলামটাই শুধু বাতিল হয়ে যাবে, বাকি সব ধর্ম বিজয় হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যও ক্যান্সেল করা হবে। কিভাবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেই দিনকে সমস্ত দিনের ওপর, আয়া আল আদিয়ানুল বাতিলা, যত বাতিল দিন আছে, বাতিল মতবাদ, মতাদর্শ, থিওরি আছে, ইজম আছে, সকল কিছুর উপরে আল্লাহর দিনকে যাতে বিজয়ী করতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বহুত্ববাদী মুশরিকরা এটা অপছন্দ করে। অপছন্দ করলেও এটাই চূড়ান্ত সত্য যে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন সকল দিনকে পরাভূত করার জন্য, সকল দিনকে পরাজয় করার জন্য, এমনকি শিরক ও কুফরের ফিতনাকে মূলোৎপাটন করার জন্য। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের সাথে মুখে কলমে মিডিয়ায় অসিযুদ্ধ এবং মসিযুদ্ধ, পুস্তিকার যুদ্ধ, লেখনের যুদ্ধ এবং সমরাস্ত্রের যুদ্ধ, সর্বপ্রকার যুদ্ধে নিয়োগ হয়ে পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে,
যত কুফরি আছে সব কুফরির অবসান ঘটা পর্যন্ত তাদের সাথে লড়তে থাকো। চিন্তা ফিকিরের যে যুদ্ধ, মস্তিষ্কের বিপ্লবের যে যুদ্ধ, সকল যুদ্ধই চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পৃথিবীতে দিন বিজয়ী হয়, সমস্ত বাতিল দিন পরাভূত হয়। আর আল্লাহ তাআলা ওখানে বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে সব দিনের উপরে এই দিনকে জাহির করতে পারেন। তো লিইয়ুযহিরা এর আরেকটা অর্থ হলো এর বিপরীতটা আসতে হবে লিইয়ুকফিয়া। লিইয়ুকফিয়া আদিয়ানাল বাতিলা, যত বাতিল দিন আছে সব দিন গর্তে লুকে যাবে। সকল দিনকে কোণঠাসা করে ফেলতে হবে, লুকিয়ে ফেলতে হবে। শুধু ইসলামটাই জাহির থাকবে, প্রকাশ্যে আর কোনো ধর্ম বিদ্যমান থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ, তিনি এবং তার অনুসারী আরো যত আলেম রয়েছেন তারা এই ব্যাখ্যাই পেশ করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও এই ব্যাখ্যাই দিয়েছেন যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল দিনের উপরে এই দিনকে জাহির করা, তার মানে সকল দিন গোপন করে দেওয়া, এই দিনকে একমাত্র জাহির করে দেওয়া। প্রকাশ্যে ভূপৃষ্ঠে ইসলাম ধর্মই শুধু প্রকাশমান থাকবে, আর কোন দিন প্রকাশ থাকবে না, সব গৃহ অভ্যন্তরে লুকিয়ে যাবে। চার দেওয়ালের বেষ্টনী বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলাল মাযাহিবিল কুফরিয়াতুল হাদিসিয়্যা, এই নব্য কুফরি মাযহাব যত আছে সমস্ত মাযহাবের অনুসারীরাই এই সম্বোধনের শামিল যে তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা আসো সেই কালেমায়, সেই কথায়, যেই কথায় তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করব, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে আমরা কোনো কিছু শরীক করব না। কোনো কিছু শরীক করব না মানে লা ওয়াসানান, কোন মূর্তিকে আমরা তার সাথে শরীক করব না। ওয়ালা সনামান, ওয়াসান আর সনাম দুটোর অর্থই মূর্তি, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। সনাম হচ্ছে অবয়ব বিশিষ্ট মূর্তি, আর ওয়াসান হচ্ছে অবয়বহীন মূর্তি এবং অবয়ব বিশিষ্ট মূর্তি। আমখাস পার্থক্য। ওয়াসান দ্বারা ব্যাপক অর্থে সর্বপ্রকার মূর্তিকে বোঝায়। সত্তাগত মূর্তি, দৃশ্যমান মূর্তি, অদৃশ্য মূর্তি, ব্যাখ্যাগত মূর্তি, সব মূর্তি এর মধ্যে শামিল, ওয়াসানের আওতাভুক্ত। আর সনামের মধ্যে অবয়ব বিশিষ্ট যে মূর্তি, এগুলো এর মধ্যে শামিল, যেগুলো বহুত্ববাদী পৌত্তলিকরা করতেছে, অবয়ব দিয়ে তাদের মাবুদদের তারা তৈরি করতেছে নিজের হাতে, এরপর তারা পূজা করতে আসে, এটাকে বলা হয় সনাম। আর ওয়াসান হচ্ছে অর্থগত মূর্তি এবং দৃশ্যমান মূর্তি, সবকিছু ওয়াসানের অন্তর্ভুক্ত। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে পূজনীয় মূর্তিতে রূপান্তরিত করো না, পূজনীয় মূর্তি বানিয়ে দিও না। তো কবরকে মূর্তি বানানো যে অর্থ করা হয়েছে ওয়াসান শব্দ দিয়ে। এখানে আরো কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা বারাতের আয়াত পড়তেছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াতটি পড়ার সময় আদী ইবনে হাতিম সেখানে উপস্থিত হয়। তখন আদী ইবনে হাতিমের গলায় একটা স্বর্ণের কুরুশ ঝোলানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, ইতরাহ আনকা ইয়া আদী, ইতরাহ আনকা হাদাল ওয়াসান, তুমি তোমার গলা থেকে এই মূর্তিটা খুলে ফেলো। ওটা তো ছিল একটা ক্রুশ, যেখানে ঈসা আলাইহিস সালামকে শুলিবিদ্ধ করে মারার পরিকল্পনা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিবর্তে নকল ঈসাকে পাঠিয়েছিলেন। ঈসার অনুরূপ আকৃতিতে আরেকজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়, তারা তাকেই হত্যা করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন। তো এই যে যুপকাষ্ট বা ক্রুশ, যেটা এই ক্রুশটা কিন্তু দেখতে একটা ছবির মতো না, এটা কিসের মতো? একটা প্লাস চিহ্নের মতো। তো এইটাকে অবয়বহীন একটা বস্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতরা আনকা হাদাল ওয়াসান,
তুমি তোমার গলাদেশ থেকে এই ওয়াসানটা খুলে ফেলো, এই মূর্তিটা খুলে ফেলো। তো আমি ওয়াসানের ব্যাখ্যা দিলাম, এরকম ওয়াসানের আরো ব্যাখ্যা দেওয়া যাবে। তো সংক্ষিপ্ত আকারে আমি চলে যাচ্ছি। আসুন, ওয়ালা সলিবান, এখানে সলিবান যে কথাটা আমি ব্যাখ্যা করছিলাম ওয়াসানের মধ্যে, সেটা সরাসরি শব্দে আসছে সলিবান, ক্রুশ। আমরা ক্রুশকেও আল্লাহ তাআলার শরীক সাব্যস্ত করব না। তাহলে আমরা সত্তাগত অবয়ব বিশিষ্ট মূর্তি, দৃশ্যমান মূর্তি, অদৃশ্য মূর্তি এবং খ্রিস্টানদের সেই ক্রুশ, এগুলো আমরা আল্লাহর সাথে শরীক করব না। ওয়ালা তাগুতান, আমরা তগুতেরও পূজা করব না। এক আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আমরা তাগুতেরও ইবাদত করব না। তাগুত কাকে বলা হয়? তাগুতের সংজ্ঞা এবং পরিচিতি জানা মুসলিম দাবিদার, ইমানের দাবিদার, মুমিন দাবিদার প্রত্যেক ব্যক্তির উপরে এটা ফরজ, সর্বপ্রথম ফরজ। এ বিষয়ে ইলম অর্জন করা সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, সেই ব্যক্তি সুদৃঢ় হাতল ধারণ করলো, যা ফসকে যাওয়ার নয়। তাহলে সুদৃঢ় হাতল বলতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই কালেমা, এই ঈমান গ্রহণ করার জন্য, ঈমান বিল্লাহকে ধারণ করার জন্য শর্ত হলো দুটো বিষয়। আগে কুফর বিত তাগুত, তারপর ঈমান বিল্লাহ। দুটোর সমন্বয় হচ্ছে আমরা সুদৃঢ় হাতল ওই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে আমরা ধারণ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি তাগুত কাকে বলা হয়, তাগুত কি, এর সংজ্ঞা কি, এর ব্যাখ্যা কি, এটা যদি আমরা না বুঝি, এটা যদি আমরা না চিনি, তাহলে কি আমরা ওই আয়াতের শর্ত কি আমরা পূরণ করতে পারবো? সম্ভব? কোন জিনিস না চিনে না বুঝে প্রত্যাখ্যান করা যায়? কোন জিনিস না চিনে না বুঝে গ্রহণ করা যায়? তো আল্লাহ কি আমি চিনি না, আল্লাহ কি গ্রহণ করব কিভাবে? তাগুতকে আমি চিনি না, তো বর্জন করব কিভাবে? তাহলে বর্জন এবং অর্জন দুটোই তো জ্ঞানের ভিত্তিতে হতে হবে। জ্ঞানের ভিত্তিতে হতে হবে না? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, একটা বর্জন আর একটা অর্জন। যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে এবং ঈমান বিল্লাহ অর্জন করবে, কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। তাহলে এই জ্ঞান অর্জন করা সর্বপ্রথম ফরজ, আউয়ালুল ওয়াজিবাত, আউযাবুল ওয়াজিবাত। সমস্ত ফরজের মধ্যে প্রথম ফরজ, সমস্ত ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ। এই ফরজ জানার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কারো তাকলিদ করা জায়েজ নেই, কারো তাকলিদ করা জায়েজ নেই। শিখতেই হবে, জানতেই হবে। তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর উপর যেই জ্ঞান অর্জন করা ফরজ, আমি বলবো তার প্রথম নম্বরে তাগুত বর্জনের জ্ঞান এবং ঈমান বিল্লাহর জ্ঞান। এইটা হলো সেই ফরজ জ্ঞান। ওই ফিকহি মাসলা মাসাইল, আমলি মাসলা মাসাইল, ইজতিহাদ গবেষণার মাসলা, মানে ওই দরজায় পৌঁছার জন্য যে ইলম অর্জন, এটা সবার উপর ফরজ না। ফকিহ হওয়া, মুস্তাহিদ হওয়া, এটা উম্মার কিছু সংখ্যক ব্যক্তির উপর ফরজ। কিন্তু প্রত্যেক ব্যক্তির উপর যেটা ফরজ, যেই ফরজের জন্য একজন আরেকজনের পক্ষে যথেষ্ট হবে না, যেই ফরজে অন্ধ অনুসরণ জায়েজ নাই, যেই ফরজ শুনে শুনে পালন করা জায়েজ নাই, যেই ফরজ ইলমের ভিত্তিতে, দর্শনের ভিত্তিতে, বাসিরাতের ভিত্তিতে জানতে হবে এবং বুঝতে হবে, সেটা হচ্ছে তাগুত বর্জন, ঈমান বিল্লাহ অর্জন। বুঝতে পারতেছি কি? আলহামদুলিল্লাহ। এবার আসুন, ওয়ালা নারান ওয়ালা শাইআন, আমরা তাগুতের ইবাদত করব না, আমরা আগুনেরও ইবাদত করব না, আমরা কোনো কিছুরই ইবাদত করব না, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করব না। প্রত্যেকটা ভাষারই বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি আজকে সূচি জ্ঞান দিচ্ছি আপনাদেরকে, সূচি জ্ঞান, বিস্তারিত জ্ঞান সময় সুযোগ হলে ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট বাই পার্ট, একটার পর একটা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কালেমার ব্যাখ্যা করে দিলেন,
এই ব্যাখ্যা অনুযায়ী কালেমার দাওয়াতটাই ছিল সমস্ত রসুলদের দাওয়াত। সমস্ত রসুলদের দাওয়াত, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত রসুলদের দাওয়াত এবং মিশন ছিল এটা, তাদের ভিশন ছিল এটা। এইটাকে এড়িয়ে যদি কোনো ব্যক্তি দায়ী হয়, তাহলে সে দায়ী নামের অযোগ্য, সে দায়ী পদবাচ্যের যোগ্যই নয়, তাকে দায়ী বলা যাবে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজে সৎকর্ম করে আর বলে আমি আত্মসমর্পণকারী মুসলিমদের একজন। তো আল্লাহর দিকে ডাকার অর্থের মধ্যে এই ব্যাখ্যাগুলো থাকতে হবে, এটা অপরিহার্য। কোনো ব্যক্তি যদি দায়ী ইলাল্লাহ হতে চায়, তাহলে তাকে তাগুত বর্জনের দাওয়াত দিতে হবে এবং ঈমান বিল্লাহর দাওয়াত দিতে হবে। এই দুটো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান, স্বচ্ছ জ্ঞান, পরিচ্ছন্ন জ্ঞান থাকতে হবে, তাহলেই সেই ব্যক্তি দায়ী হওয়ার যোগ্য। ন্যূনতম যতটুকু না হলে কালেমার অর্থ মর্ম টেকে না, সেইটুকু জ্ঞান থাকতে হবে, তাহলে সে একজন ন্যূনতম পর্যায়ের দায়ী হিসেবে অন্তর্ভুক্ত হবে। দায়ীর অন্তর্ভুক্ত মুয়াজ্জিন, যে ব্যক্তি মহান আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, আল্লাহর একত্বের শাহাদা দেয়, বুলন্দ কণ্ঠে, সর্বোচ্চ কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি ওই মুয়াজ্জিন সাহেব বুঝতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আকবারু মিন কুল্লি শাই, সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু থেকে বড়, তাহলে সে সমাজে শুধু একটা জীবিকা অন্বেষণের তাগিদে এই মুয়াজ্জিন গ্রহণ করতো না। যেই মুয়াজ্জিনের মর্যাদা বর্ণনা করা হয়েছে, যে মুয়াজ্জিনের গর্দান কাল কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু হবে, মুয়াজ্জিনের মর্যাদা ইমামের চাইতেও বেশি। ইমাম সাহেব এসে ইমামতি করেন আর মুয়াজ্জিন মহান আল্লাহর দিকে আহ্বান করেন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। এই আল্লাহু আকবার যে এলাকায় উচ্চ কণ্ঠে ধ্বনিত হয়, সেই এলাকায় যদি পীর পূজা হয়, সেখানে যদি মাজার পূজা হয়, সেখানে যদি খানকা পূজা হয়, সেখানে যদি বস্তু পূজা হয়, দৃশ্যমান অদৃশ্যমান মূর্তির পূজা হয়, সেখানে যদি অর্থগত ব্যাখ্যাগত ভাবে আল্লাহর সাথে শরীক করা হয়, আর আপনার আমার মস্তিষ্কে যদি সেটা প্রতিক্রিয়া সৃষ্টি না করে, হৃদয়ে যদি স্পন্দন তৈরি না করে, সেটা যদি নাড়া না দেয়, তার রিয়াকশন যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি আমি তাওহীদ বুঝি নাই, ওই আল্লাহু আকবারের ধ্বনির মর্ম আমরা বুঝিনি। এজন্য দাওয়া ইলাল্লাহ বলতে কি বোঝায়, এটার জন্য আরেকটা আলোচনার প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আমি তোমার পূর্বে ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, তোমার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি, সমস্ত রাসূলের কাছে আমি এই মর্মে ওহী করেছি যে নেই কোনো সত্যিকারের মাবুদ আমি ছাড়া, সুতরাং তোমরা আমারই দাসত্ব করো, আমারই গোলামি করো। ক্ষুদ্র একটা চাকরি টিকাতে গিয়ে তোষামদি, মুসাহিবি, চাটুকারিতা, কোরআন সুন্নাহ বহির্ভূত নেতৃত্ব, কর্তৃত্ব মেনে নিবেন, যেখানে তাওহীদের খলাল হবে, ত্রুটি হবে, এমন কিছু একজন তাওহীদবাদী মুসলিম তওয়াক্কাই করে না। 5 পয়সার মূল্য দিবে না যদি তার মধ্যে তাওহীদ থাকে। তাওহীদবাদী ব্যক্তি একমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর দাসত্বের অনুকূলে মানুষের ইতাত আনুগত্য করতে পারে। এই জন্য তাগুতের যেই সংজ্ঞা বলা হয়েছে, আত-তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, তাগুত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয়। ইবনুল কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ বলছেন আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল হাদ্দু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতা'। তাগুত হচ্ছে বান্দা যা কিছুর মাধ্যমে তার আব্দ হওয়ার সীমা লঙ্ঘন করে, অতিক্রম করে, সেটাই হচ্ছে তাগুত। তাহলে হাদ্দুল আব্দ আইয়াকুনা আবিদান লিল্লাহ ওয়া লা ইয়াকুনু মা'বুদান। একজন বান্দার
তার সীমা হচ্ছে সে আল্লাহর আবেদ, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর দাসত্বকারী হয়ে থাকবে, এটাই তার সীমা। যখন সে এই সীমা অতিক্রম করে নিজেকে মাবুদের স্থানে বসিয়ে দিবে, নিজেকে এমন মান্যবর করে ফেলবে, মাতবুল বানিয়ে ফেলবে, যেখানে স্রষ্টার নাফরমানিতে সৃষ্টির আনুগত্য করতে বাধ্য করা হচ্ছে, এমন মতো অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি বানিয়ে আনুগত্য নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা ইউটিউবে হয়তো অনেক আলোচনায় শুনেছেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের। উনি কিন্তু একটা আলোচনা মাঝে মাঝে করেন যে কলোনিয়াল মাইন্ড সেট আপ, মনস্তাত্ত্বিক গোলামি, এটা থেকে বের হয়ে আসতে হবে। এই চিন্তা দর্শনগত গোলামি আর একটা প্র্যাকটিক্যাল আনুগত্যের যে গোলামি, বসতিকরণে গোলামি, একটা হলো দেশগত কলোনি, আরেকটা হলো মাইন্ড সেট আপে মানে কলোনি। দুই ধরনের কলোনি হওয়া থেকে একজন মুসলিম যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত সে সত্যিকারের মুসলিম না। সে আল্লাহর দেওয়া সংজ্ঞায়, রসুলের দেওয়া সংজ্ঞায় মুসলিম হতে পারবে না। এই জন্য শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন ইস্তিমারুল আফকার আযমু মিন ইস্তিমারিদ দিয়ার। দেশ ও ভূখণ্ডের কলোনি হওয়ার চাইতে চিন্তা, থিওরি, দর্শনগত কলোনি হওয়া আরো বড় অপরাধ, বড় ফিতনা। আজকে এই গণতান্ত্রিক দর্শন, সমাজতন্ত্রের দর্শন, ধর্মনিরপেক্ষতাবাদের দর্শন, জাতীয়তাবাদের দর্শন, ন্যাশনালিজমের দর্শন, এর লিবারালিজম, উদারপন্থীর যে দর্শন, এই যে দর্শনগুলো, এই দর্শনগুলোতে আমরা মূলত কুফরি, যারা এই দর্শনের আবিষ্কারক, তাদের কলোনি হয়ে আছে। তারা আমাদেরকে কলোনি করে রাখছে, তারা আমাদেরকে গোলাম বানায় রাখছে। আপনি মস্তিষ্ক দিক থেকে স্বাধীন না, আপনার ব্রেন সুস্থ না, কেন আপনি এই সব দর্শনের মধ্যে ঘুরপাক খাবেন? বের হয়ে আসতে হবে, এগুলো সব পদাঘাত করতে হবে, সব পায়ের নিচে পিষে দিতে হবে, এই সবের কাফের হতে হবে, বলতে হবে যে আমরা এগুলো অস্বীকার করলাম, কাফারনা বিকুম, বলতে হবে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা এই সব দর্শন, পূজিত দর্শন থেকে এবং এসব দর্শনের পূজারীদের থেকে সম্পূর্ণরূপে সম্পর্কহীন, স্টেট কার্ড ঘোষণা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। যেই ব্যক্তি নিজেকে নির্বোধ বানায়, বোকা বানায়, নিরেট বোকা বানায়, এমন ধরনের বুদ্ধিহীন নিরেট বোকা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে কে বিমুখ হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে, আদর্শ থেকে কে বিমুখ হতে পারে? ওই ব্যক্তিরা ব্যতীত যারা নিজেদেরকে নির্বোধ বানিয়ে ফেলছে, বোকা বানিয়ে ফেলছে, এরাই শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। আমি যদি আপনাকে বলি যে মা হুয়া মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বলতে কি, তার ধর্ম আদর্শ বলতে কি বোঝায়? যেই ধর্ম আদর্শের অনুসরণ করতে বলা হয়েছে আল কোরআনের বহু জায়গায়, ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা, এইভাবে একাধিক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করতে বলা হয়েছে। সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আমরা সকাল সন্ধ্যা করি আল্লাহর হুকুমে, মহান আল্লাহর দয়ায় আমরা বলি আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমরা সকাল করলাম ইসলামী ফিতরাতের উপরে, ইখলাসের কালেমার উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আদর্শের উপরে, জীবন ব্যবস্থার উপরে, এবং আমাদের আদর্শ পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিল্লাতের উপরে, যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আপনি এই দোয়া পড়েন। সন্ধ্যায় গিয়ে বলেন আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
সকাল সন্ধ্যার শুধু আমরা জিকির করি, কিন্তু এর মর্ম কি কোনো সময় চিন্তা করেছি যে মিল্লাত ইব্রাহিম কাকে বলে? কার উপর আমি সকাল করলাম, কার উপর আমি সন্ধ্যা করলাম, কার আদর্শকে আমাকে ফলো করতে বলা হয়েছে? যার আদর্শকে মানতে বলা হয়েছে স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের অনুসরণ করো। আসুন, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বলতে যা বোঝায় সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে অংশ বিশেষ তুলে ধরব। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, উত্তম নমুনা আছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সাথী নবী রাসূল যারা, তিনি যেহেতু আবুল আম্বিয়া, তাদের মধ্যে। ইজ ক্বালু লিকওমিহিম, যখন তারা সবাই স্বজাতির কাছে গিয়ে বলছিলেন যে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই আমরা তোমাদের থেকে এবং তোমাদের পূজিত মাবুদদের থেকে সম্পর্কহীন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর পূজা অর্চনা করো, যা কিছুর দাসত্ব করো, যা কিছুর গোলামি করো, যত থিওরি মতবাদ এসবের পূজা করো, সব কিছু থেকে আমরা সম্পর্কহীন। তাহলে আজকে যদি কেউ বলে যে আমি গণতন্ত্রকে অস্বীকার করলাম, আমি সেকুলারিজমকে অস্বীকার করলাম, আমি ন্যাশনালিজমকে অস্বীকার করলাম, আমি লিবারালিজমকে অস্বীকার করলাম, কিন্তু এই সব মতবাদের পূজারী যারা, তাদের থেকে যদি কোনো ব্যক্তি পৃথক না হয়, তাদেরকে যদি কাফের আখ্যা না দেয়, তাদের থেকে যদি পৃথক না হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ সে বোঝেনি, সে মানেও নি। কারণ পূজিত দর্শন এবং পূজারী উভয় থেকে কি হতে হবে? পৃথক হতে হবে, পৃথক হতে হবে সর্বদিক থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম যে ইস্তিমারুল আফকার আযমু মিন ইস্তিমারিদ দিয়ার, দেশগত কলোনি হওয়ার চাইতে ফিকিরগত, চিন্তাগত, থিওরিগত, দর্শনগত কলোনি হওয়া মারাত্মক অপরাধ। মুসলমানদের মধ্যে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, কাঠামোগত ভাবে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। একজন মুসলমান সে দাঁড়িয়ে রাখতে লজ্জা পাচ্ছে। কি আশ্চর্যের ব্যাপার! কেন এটা হবে? তার মধ্যে কেন এমন চেতনা, এমন অনুভূতি আসবে? এটা তার মস্তিষ্ক ওই যে কলোনি হয়ে আছে, এর ফলশ্রুতিতেই তার মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে। এই দর্শন, এই সিলেবাস পড়ানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজ প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় যা কিছু আছে এই দেশে বা প্রচলিত নামধারী মুসলিম দেশগুলোতে, অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতে সেকুলার মানহাজ ফলো করা হয়, সেকুলার দর্শনে, ধর্মহীন দর্শনে পড়াশোনা করানো হয়। একটা প্রতিষ্ঠানের যদি 20 জন শিক্ষক থাকে, 20 জন শিক্ষকই যদি মুসলমান হয়, তারা ইচ্ছা করলেই সেখানে মুসলিম দর্শনে সিলেবাস রূপান্তরিত করতে পারে না, লিখতেও পারে না, চালাতেও পারে না, প্রয়োগ করতে পারে না, কিছুই না। তো ও যে এই 10 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে, 40 বছর ধরে ওর যৌবন বার্ধক্য পর্যন্ত নিয়ে গেল এই সব সেকুলার মানহাজ এবং দর্শনের গোলামি করে আর দাসত্ব করে, সে কি কলোনিয়াল মাইন্ড সেট আপ, সে কি এই বিদ্যা বুদ্ধিগত দাসত্ব থেকে বের হয়ে আসছে? কি উত্তর দিবেন আপনি? বলেন তো দেখি। আপনি আমি মুসলিম, আপনার আমার চিন্তা দর্শন হবে ইসলাম, সিলেবাস হবে ইসলাম। আপনি সেখানে ইংলিশ পড়ান, বাধা নেই। আপনি উর্দু পড়ান, ফার্সি পড়ান, নিষেধাজ্ঞা নেই। ভাষার পণ্ডিত বানিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনি কোরআনের তর্জমা ইংলিশে করেন, উর্দুতে করেন, ফার্সিতে করেন, হাদিসের ব্যাখ্যা করেন। আপনি কোরআনিক বিজ্ঞান নিয়ে আসেন, সায়েন্স নিয়ে আসেন সেখানে। এগুলো আপনি ইসলামের প্রয়োজনে যা কিছু আছে সবকিছু গ্রহণ করবেন, আর ইসলামের ধাঁচে এবং ছাঁচে ঢেলে সাজাবেন। কেন পারেন না? একটা প্রতিষ্ঠানের 95%, এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানে একটা হিন্দু ছাত্রও পাওয়া যাবে না। সমস্ত ছাত্রছাত্রী মুসলিম, সমস্ত শিক্ষকরা নামধারী মুসলিম, কিন্তু সিলেবাস পড়াচ্ছে কার? ইহুদি খ্রিস্টানদের দেওয়া। কার দাসত্ব করতেছেন আপনারা? তা আপনি এর দাসত্ব বলবেন না? অসম্ভব ব্যাপার। কি যুক্তি আছে আপনি এখানে দাঁড় করাবেন? আপনি ইচ্ছা করলেই কেন সেখানে ইসলামী দর্শনের সিলেবাস নিয়ে আসতে পারেন না? বাধা কোথায় আপনার?
যেই বাধা এটা প্রয়োগ করতেছে, শতকরা শতভাগ ছাত্রছাত্রী মুসলিম হওয়ার পরেও, শিক্ষক হওয়ার পরেও ওই বাধাটাই হচ্ছে আপনার বন্দি দশা জীবন। ওই বাধার নাম হচ্ছে কি? বন্দি দশা জীবন। এখান থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই প্রত্যেকটা উম্মার মধ্যে রাসূল পাঠিয়ে দিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর যাবতীয় তাগুত থেকে বিরত থাকবে। তাহলে বলছিলাম, তাগুত প্রত্যাখ্যান করা এবং ঈমান বিল্লাহর দাওয়াত দেওয়া, এটা সমস্ত নবী রাসূলদের দাওয়াত। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ এগুলো বর্জন করা, এবং এগুলোর পূজারী যারা আছে, বাতিল মতবাদের যত পূজারী আছে, সবগুলোকে ত্যাগ করা। তাহলে আমরা কি বলবো? কাফারনা বিকুম। যেভাবে তারা বলেছেন আমরাও বলবো যে কাফারনা বিকুম। আর কি বলবো? যে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। অনেক আলেমের মুখে এইসব থিওরি ও মতবাদ প্রত্যাখ্যানের ঘোষণা শোনা যায়, কিন্তু এইসব থিওরি ও দর্শনের অধিকারী যারা এগুলো লালন করে, পালন করে, প্রতিষ্ঠা করে, আহ্বান জানায়, এসব মতবাদ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানায়, এসব মতবাদকে ধারণ করে, ভালোবাসে, এগুলোর জন্য জীবন দেয়, স্লোগান দেয়, গণ অভ্যুত্থান করে, সবকিছুই করে, তাদেরকে ত্যাগ করার ঘোষণা দেয় না। তারা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বুঝেও নাই, পালনও করে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করতে হবে কিভাবে? যেভাবে তিনি বলেছেন এবং তার সাথী নবী রাসূলরা বলেছেন, ওইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিমী মিল্লাতের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি হাদিসের অনুবাদ করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা গাধার উপর সওয়ার ছিলাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখিরাতুর রাহাল। আমার মধ্যে আর আল্লাহর নবীর মধ্যে শুধু ওই জিন বা গদির হাওদার কাঠ বলা হয়, সামান্য একটু কাঠ, এই কাঠ ছাড়া আর কোনো কিছুই অন্তরায় ছিল না। ওটা না থাকলে চাপাচাপি হয়ে বসা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন, ইয়া মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? হাদিসটি মোটামুটি আপনারা বহুবার শুনছেন, বহুবার জানছেন। আজকে অতীতে যে ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যার আলোকে হাদিসটা অনুবাদ করে আমি অনুবাদ শেষ করবো ইনশাআল্লাহ। কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আলাম। মুআজ বিন জাবাল উত্তরে বললেন, আল্লাহ তো দিয়ে রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ নবী বললেন যে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে আর কোনো কিছুকে শরীক করবে না। তাহলে শিরক মুক্ত হওয়া, শরীক মুক্ত হওয়া বিষয়টাকে এত সহজ মনে করেন না। এর সামনে আপনার নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব, স্বার্থ, দেশ সবকিছু চলে আসতে পারে। এগুলো সব বিসর্জন দিয়ে তাওহীদের সামনে বাধা তৈরি করলে সবকে বিসর্জন দিয়ে হলো এইভাবেই আল্লাহর হককে আদায় করতে হবে, যে আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তারা শিরক মুক্ত, শরীক মুক্ত আল্লাহর দাসত্ব করবে, শতভাগ আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কোনো কিছুকেই করবে না। ওয়া হাক্কাল ইবাদা আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আর শতভাগ আল্লাহর দাসত্ব যে নিশ্চিত করতে পেরেছে সকল দিক ও বিভাগে, সত্তাগত, অর্থগত, ব্যাখ্যাগত সব দিক থেকে শিরক মুক্ত দাসত্বে যে ব্যক্তি আবেদ হতে পেরেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রাপ্য পাওনা হক হলো যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবেন না যে তার সাথে শরীক করে না। টোটালি শাস্তি দিবেন না, টোটালি না।
তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক মুক্ত হয়ে, অর্থগত ব্যাখ্যাগত সকল দিক থেকে শিরক মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তিহীন ভাবে জান্নাতে প্রবেশ করাবে। এই একটা দাবি জানা, একটা দাবি বোঝা, এর মধ্যে আপনার আমার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য সব শেষ করে দিতে হবে একটা দাবিকে পূর্ণতায় নিয়ে আসার জন্য। আর কিছু লাগবে না। এই একটা দাবির অন্তর্ভুক্ত গোটা ইসলাম। শিরক মুক্ত, শরিক মুক্ত, শতভাগ আল্লাহর দাসত্ব। এই দাসত্ব, এই দাবি যদি কোনো ব্যক্তি সকল দিক ও বিভাগ থেকে ব্যাখ্যা এবং তাফসীর বুঝতে পারে, তাহলে সে ব্যক্তি কামিয়াব, সে একজন সফল মুমিন। যেই মুমিনের মূল্য পৃথিবী ভর্তি জঞ্জালপূর্ণ ভেজাল মুমিনের চাইতে সবচাইতে বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়ের তাওহীদবাদী, একত্ববাদী, প্রকৃত মুওয়াহহিদ মুসলিম যারা আছেন, সেই সব মুসলিমদের সাথে আদর্শিকভাবে তাদের সাথে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আমরা তাদের জামাতে থাকবো ইনশাআল্লাহ। তাইফাতুল মানসুরা, আই মানসুরাতুন আলাল হক, যারা দলিলের দিক থেকে, আদর্শিক দিক থেকে এবং বিজয়ের যত অর্থ এবং ব্যাখ্যা আছে সকল দিক থেকে যেই দলটি সাহায্য প্রাপ্ত হবে, হকের ওপরে বিজয়ী হবে, সেই দলটি যুগে যুগে থাকবে। দুনিয়া কোনো সময় এই দল থেকে খালি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালান তাজালা তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আও ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদাই হকের ওপর বিজয়ী থাকবে, প্রকাশ্য বিদ্যমান থাকবে। একটি দল সত্যের উপর সাহায্য প্রাপ্ত হবে, যারা শত্রুদের উপর কঠোর হবে। যেই দলটির বিরোধিতাকারীরা বিরোধিতা করে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, তাদের অপমানকারীদের ইচ্ছা থাকলেও অপমান করে আদর্শচ্যুত করতে পারবে না। তারা আল্লাহর আদেশ এসে যাওয়া পর্যন্ত এইভাবে আদর্শের উপর বহাল তবিয়তে থাকবে। আমরা এই সময়ে যারা তাইফায়ে মানসুরা আছে, গোটা বিশ্বে মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে অন্তরস্থল থেকে আল্লাহর কাছে এই দোয়া করবো, আল্লাহ যারা তাইফাতুল মানসুরা এই সময়ের তোমার কাছে কবুলযোগ্য সাহায্য প্রাপ্ত যেই তাইফা আছে, বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে নাও। এই সময় যদি 5 জন হয়, আমি বলবো আল্লাহ তাদের একজন তুমি আমাকে করো। যদি 2 জন হয়, তাদের একজন আমাকে করো। যদি 1 জন হয়, আমাকেই সেই ব্যক্তি বানাও। এইভাবে প্রত্যেক মুসলিমকে তাইফায়ে মানসুরার সদস্য হওয়ার জন্য ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। এবং সেই দলের সদস্য হওয়ার জন্য যত ফিকির করার দরকার, চিন্তা করার দরকার, সেই চিন্তায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। এই সংগ্রামকারী ব্যক্তি হচ্ছে সফল সংগ্রামকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে দিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।